নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব ফ্যাকাল ক্যাল প্রোটেক্টিন কি, কখন করা হয়, কি কারণে বৃদ্ধি পায় এবং ল্যাব পরীক্ষার ফলাফল। সর্বপ্রথম জেনে নেব ক্যাল প্রোটেক্টিন মল পরীক্ষা কি। ক্যাল প্রোটেক্টিন মল পরীক্ষা রোগীর মলের নমুনায় ক্যাল প্রোটেক্টিন নামক প্রোটিন পরিমাপ করে। এই পরীক্ষাকে মলত্যাগ ক্যাল প্রোটেক্টিন পরীক্ষাও বলা হয়। এটি রোগীর অন্ত্রে প্রদাহ পরীক্ষা করতেও ব্যবহৃত হয়। এখন জেনে নেব এটি কিসের জন্য পরিমাপ করা হয়। অন্ত্রের প্রদাহ পরীক্ষা করার জন্য ক্যাল প্রোটেক্টিন মল পরীক্ষা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রদাহজনক অন্ত্রের রোগ, আইবিডি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এবং আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম মধ্যে পার্থক্য বোঝার জন্য ক্যাল প্রোটেক্টিন মল পরীক্ষা ব্যবহার করেন। ক্যাল প্রোটেক্টিন মল পরীক্ষা কখন প্রয়োজন? বেশিরভাগ নর্মাল ডায়রিয়া 1 বা 2 দিন পরে নিজে থেকেই চলে যায় এবং রোগীর পরীক্ষা করার প্রয়োজন নেই। কিন্তু যদি রোগীর লক্ষণগুলো কয়েকদিন পরেও উন্নত না হয় বা বারবার ফিরে আসে, তাহলে রোগীর অন্ত্রের প্রদাহ পরীক্ষা করার জন্য ক্যাল প্রোটেক্টিন মল পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। এখন জেনে নেব ডায়রিয়া, পেটে ব্যথা এবং খিঁচুনির পাশাপাশি রোগীর অন্ত্রের প্রদাহের অন্যান্য লক্ষণগুলির মধ্যে মলের সাথে রক্ত, শ্লেষ্মা এবং পুজ দেখা যেতে পারে। যদি রোগীর মলে রক্ত বা পুজ দেখতে পাই অথবা যদি রোগীর মল কালো থাকে, তাহলে এই পরীক্ষাটি করা প্রয়োজন হতে পারে। আসুন এখন জেনে নিই ক্যাল প্রোটেক্টিন মল পরীক্ষার জন্য কি দরকার। রোগীর পরীক্ষার জন্য রোগীকে একটি মলের নমুনা প্রদান করতে হবে। রোগীকে নমুনা সংগ্রহ করার নির্দেশাবলী সহ একটি পাত্র বা কিট দেওয়া হবে, যেখানে রোগী তার মলের নমুনা সংগ্রহ করবে। এখন জেনে নেব পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি। রোগীর পরীক্ষার আগে কোনো ওষুধ খাওয়া বন্ধ করার প্রয়োজন কিনা তা রোগীর ডাক্তারের সাথে পরামর্শ করে নেবে। রোগীর পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে এমন ওষুধগুলির মধ্যে রয়েছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ NSAIDs, যা ব্যথা উপশম করতে ব্যবহৃত হয়, যেমন অ্যাসপিরিন, আইবুপ্রোফেন এবং ন্যাপ্রোক্সেন। প্রোটন পাম্প ইনহিবিটর PPIs, যা পেটের অ্যাসিড নিয়ন্ত্রণ করতে এবং গার্ডের লক্ষণগুলি উপশম করতে ব্যবহৃত হয়, যেমন ওমেপ্রাজল এবং ল্যান্সোপ্রাজল। এখন জেনে নেব পরীক্ষায় কি কোনো ঝুঁকি আছে। ক্যাল প্রোটেক্টিন মল পরীক্ষা করার কোনো ঝুঁকি নেই। এখন আমরা জেনে নেব ক্যাল প্রোটেক্টিন পরীক্ষার ফলাফলের অর্থ কি। ক্যাল প্রোটেক্টিনের স্বাভাবিক মাত্রা <80 মাইক্রো পার গ্রাম। অল্প মাত্রার বৃদ্ধি 80 থেকে 160 মাইক্রো পার গ্রাম। অতিরিক্ত মাত্রার বৃদ্ধি >160 মাইক্রো পার গ্রাম। ক্যাল প্রোটেক্টিনের স্বাভাবিক বা নিম্ন স্তরের অর্থ সাধারণত রোগীর অন্ত্রে প্রদাহ নেই, যার অর্থ রোগীর প্রদাহজনক অন্ত্রের রোগ, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ নেই। ক্যাল প্রোটেক্টিনের উচ্চ মাত্রার অর্থ সাধারণত রোগীর অন্ত্রে প্রদাহ আছে। রোগীর মলে ক্যাল প্রোটেক্টিনের পরিমাণ যত বেশি হবে, রোগীর প্রদাহ তত বেশি হবে। এখন জেনে নেব ক্যাল প্রোটেক্টিনের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেলে কোন কোন রোগ নির্দেশ করে। প্রদাহজনক অন্ত্রের রোগ, আইবিডি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট খাদ্য বিষক্রিয়া। এখন জেনে নেব ক্যাল প্রোটেক্টিনের মাত্রা অল্প পরিমাণে বৃদ্ধি পেলে কোন রোগ হয়। অন্ত বা কোলোরেক্টাল ক্যান্সার, সিলিয়াক রোগ,
রোগীর অন্তে কিছু ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিস NSAIDS গ্রহণ। ফেকাল ক্যাল প্রোটেক্টিনের একটি নমুনা রিপোর্ট দেখাবো, যেখানে নর্মাল, অল্প মাত্রার বৃদ্ধি ও অতিরিক্ত বৃদ্ধির ফলাফল দেখতে পারবো। এখন একটা ফ্যাকাল ক্যাল প্রোটেক্টিনের রিপোর্ট দেখাবো। এটি এলাইজা মেথডে করা হয়েছে, যার মান আসছে 33 মাইক্রোগ্রাম পার গ্রাম। এখন এই ফ্যাকাল ক্যাল প্রোটেক্টিনের রিপোর্ট কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয় তা আপনাদের সামনে তুলে ধরছি। যখন মান 80 এর কম আসবে তার মানে ফলাফল নেগেটিভ এবং রোগীর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কোনো ইনফ্লামেশন নেই। যখন মান 80 থেকে 160 হবে তার মানে রোগীর মৃদু বা কম ইনফ্লামেশন আছে। সর্বশেষ যখন মান 160-এর বেশি হবে তখন বোঝা যাবে রোগীর নিশ্চিতভাবে গ্যাস্ট্রো ইন্টেস্টিনালে ইনফ্লামেশন বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ রোগ রয়েছে। পরবর্তী ভিডিওতে স্টুল স্যাম্পল দিয়ে ফেকাল ক্যাল প্রোটেক্টিন টেস্ট করতে হয় সেটি দেখাবো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।